নওগাঁয় ২২ বছর আগে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলার রায় আদালত আজকে প্রদান করেছে। এই মামলায় ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে এবং বাকি আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ তিনি এই মামলার রায় প্রদান করেছেন। ২০২২ সালে এই মামলাটি করা হয়েছিল। মামলার বাদী আব্দুস সামাদ এবং মামলার এজাহারের বিষয়টি এরকম ছিল যে নওগাঁর পোরশা উপজেলার একটি পল্লীতে ২০২২ সালে ১ বিঘা জমির উপর আমবাগান নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এই আমবাগানটি দখলের চেষ্টা করে এবং সেই সময় দখল করতে গিয়ে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নারী সহ ২ জনকে ঘটনাস্থলে পিটিয়ে হত্যা করা হয় এবং এই পিটিয়ে হত্যার পর আব্দুস সামাদ যিনি বাদী তিনি এই মামলাটি করেছিলেন এবং দীর্ঘ শুনানি শেষে এর মধ্যে ২২ জনের সাক্ষী নেওয়া হয়েছে এবং আরও প্রায় ১৬ জনকে এখানে আসামি করা হয়েছিল। ১৬ জনের মধ্যে একজন আসামি আগেই মৃত্যুবরণ করেছেন। বাকি ১৫ জন আসামি, এই ১৫ জনের মধ্যে ৪ জনকে খালাস দেওয়া হয়েছে এবং ১১ জন আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, অন্যান্য ৮ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর এই মামলার রায় ঘোষণায় মামলার যিনি বাদী আব্দুস সামাদ তিনি সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে এই মামলার সরকারি যিনি কৌশলী তিনি বলছেন যে মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামি আব্দুস সামাদ এই বাদীর সম্পত্তিটা সে জোরপূর্বক দখল করতে চায়। পুরো পরিবারটাকে একদিনে হত্যা করার একটা পরিকল্পনা করেই এই দিন এসেছিল এবং সেই বিষয়গুলো সাক্ষীতে এসেছে। ঘটনা ঘটায় তারা মনে করেছে সবাই মারা গেছে, চলে গেছে। যাওয়ার পরে সাক্ষীগণ আসলো, আসার পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে থেকে গুরুতর দেখে ওনার ভাই শফিকুল, তারপরে ওনার বোন সেরিনা এবং ওনার মেয়ে সুলতানাকে তখন রাজশাহী মেডিকেলে রেফার করে। রাজশাহী মেডিকেলে যাওয়ার পরে পর্যায়ক্রমে প্রথমে ওনার ভাই, তারপরে ওনার বোন, ওনার মেয়ে এবং ওনার বোন ৩ জনে পর্যায়ক্রমে মারা যায়। ৩ জন যাবজ্জীবন, ৩ জন ১ বছর আর 4 জন হলো 5 বছর আর 4 জন খালাস হয়েছে। একজন মারা গেছিল আসামি, সেটা আগেই অব্যাহতি পেয়েছে। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপক্ষের তরফ থেকে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যে আমরা এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। বিচার সংশ্লিষ্টরা মনে করছেন দীর্ঘ সময় পর হলেও এই মামলার রায় বিচার প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ। এই মামলার রায়ের মতো আগামীতে আরও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে এমন কথা ভুক্তভোগীদের দিক থেকে বলা হয়েছে। নওগাঁর আদালত চত্বর থেকে এম আর রকি, সময় সংবাদ।